নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি 105 পৃষ্ঠার জোড়াই কাজ আছে, জোড়াই কাজের সমাধান করব, কিন্তু এর আগে একটু দেখে নেব কি বলছে। মধ্যপদ বিভক্তির মাধ্যমে দ্বিঘাত বহুপদী রাশি 2x² + 3x - 2 কে উৎপাদকে বিশ্লেষণ করো। এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করতে হয়, ax² + bx + c এই রাশিটার সাথে আমাকে তুলনা করতে হবে। ঠিক আছে, দ্বিঘাত বহুপদী রাশি ax² + bx + c রাশির সাথে তুলনা করতে হবে, যেখানে দেখো এটা হচ্ছে ax² + bx + c এটার সাথে তুলনা করতে হবে। অর্থাৎ যেখানে a হচ্ছে 2, b হচ্ছে 3 এবং c হচ্ছে কি -2। a হচ্ছে কি -2 আর b হচ্ছে কি, b হচ্ছে যেখানে আছে 3 আর c হচ্ছে কি -2। এবার বলছে, এবার তুমি কি বুদ্ধি খাটিয়ে b = 3 এমনভাবে দুটি সংখ্যায় বিভক্ত করতে পারবে যার যোগফল 3 এবং গুণফল a × c অর্থাৎ 2 × 4 -4 এর সমান হয়। অর্থাৎ b এর মান, ঠিক আছে, আমাকে এখানে বলছে লেখা দুটি সংখ্যা, একটা হচ্ছে কি -4, এখানে দেখো সংখ্যা দুটো হচ্ছে কি, একটা 4 আর হচ্ছে কি -1, একটা হচ্ছে 4 আর একটা হচ্ছে কি -1। এখন আমরা লিখতে পারি এই যে 2x² + 3x - 2, এখানে যদি আমরা এটাকে এর থেকে কমন নিই, এই দুটোর মধ্যে কমন যে হচ্ছে 2x কমন গেলে থাকে হচ্ছে x + 2, আর এখান থেকে কমন যে হচ্ছে 1 কমন গেলে থাকে হচ্ছে x + 2, তার মানে এখানে হচ্ছে 2x - 1 আর থাকে হচ্ছে x + 2। এটাকে আমরা কিভাবে করলাম, 4 এবং -1 এই যে -4 এর সমান হয়, এবং বলছে এদের যোগফল কত হবে, 3 এর সমান। 4 থেকে যদি আমরা -1 বাদ দিই তাহলে যোগফল কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। সেম একইভাবে যদি জোড়ার কাজগুলো আমরা সমাধান করি, যে জোড়াই কাজ বলে দিচ্ছে হচ্ছে 1 নম্বরে যে x² - 5x + 6, যদি এটাকে আমরা করি, দেখো এটাকে যদি আমরা এই নিয়মে করতে হয়, উৎপাদকে বিশ্লেষণ x² - 5x + 6, এটাকে যদি আমরা প্রথমে ওই রাশির সাথে এটা সাজাই, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি যে ax² + bx + c এই রাশির সাথে যদি আমরা তুলনা করি, তাহলে এখানে কি দাঁড়ায়, a হচ্ছে 1, b হচ্ছে -5 আর c হচ্ছে কি 6। তাহলে এখানে a এর সাথে যদি আমরা c গুণ করি, a এর সাথে যদি c গুণ করি, তাহলে কি হবে, ac এর মান কত হয়ে যাবে, 6 × 6। এবং এই 6 সংখ্যাটা আমরা কিভাবে পাবো, -3 এবং কি -2 যদি গুণ করি, তাহলে 3 দুগুণে কত হয়ে যায়, 6, আর এই 3 আর 2 এর যোগফল করলে কত হয়ে যায়, 5। -3 এবং কি -2 যোগফল কত হয়, -5, যা কি b এর সমান। অর্থাৎ মিডল ফ্যাক্টর যে আমরা করি, যেমন 6, 3 দুগুণে 6, 3 আর 2 যোগ করলে 5, এই জিনিসটা এভাবে আমরা ক্যালকুলেশন করলাম। এই যে আমরা এখন লিখতে পারি যে x² - 5x + 6, এটাকে ভেঙে আমরা এভাবে উৎপাদক বিশ্লেষণ করতে পারি, x² - 3x - 2x প্লাস হচ্ছে 6। তার মানে এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন নিতে পারি, x কমন নিতে পারি, তাহলে থাকে কি x - 3, আর এই দুটোর মধ্যে কমন যে হচ্ছে 2 কমন গেলে থাকে হচ্ছে x - 3। তাহলে একবার হচ্ছে x - 3 আর একবার হচ্ছে কি x - 2। ঠিক আছে, এবার যা বলছে দ্বিতীয়টা দেখো কি বলছে। দ্বিতীয়টা বলছে হচ্ছে 3x² + 5x + 2, তাহলে আমরা লিখতে পারি এখানে 3x² + 5x প্লাস হচ্ছে 2, এটা যদি আমরা ax² + bx + c এর রাশির সাথে তুলনা করি, তাহলে এখানে a হয়ে যাবে হচ্ছে 3, b হচ্ছে 5 এবং c হচ্ছে কি 2। তাহলে ac, এই যে a এর সাথে যদি আমরা c গুণ করি, তাহলে ac সমান আমরা কি লিখতে পারি, 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে 6। আবার এই 6 এখানে যে সংখ্যা দুইটা, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 2, 3 আর 2 যোগ করলে কত হয়ে যায়, 5, এই যে মাঝখানের সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা যদি এটাকে মিডল ফ্যাক্টর করি, তাহলে এটাকে মিডল ফ্যাক্টর কীভাবে করবো, প্রথমে লিখবো হচ্ছে কি যে
3x² প্লাস 5x প্লাস 2, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা লিখতে পারি 3x² প্লাস 3x প্লাস 2x প্লাস হচ্ছে 2। এই দুটোর মধ্যে কি কমন যায়? এই দুটোর মধ্যে কমন যায় হচ্ছে 3x কমন গেলে কি থাকবে? x প্লাস 1। আর এই দুটোর মধ্যে কি কমন যায়? 2 কমন যায়, 2 কমন গেলে কি থাকবে? x প্লাস 1। তাহলে একবার হয়ে যাবে কি x প্লাস 1, আর একবার হয়ে যাবে কি 3x প্লাস 2। ঠিক আছে, তাহলে এইখানে এই 3x² প্লাস 5x প্লাস 2 এর উৎপাদক কি হবে? একটা হচ্ছে x প্লাস 1, আর একটা হচ্ছে কি 3x প্লাস 2। ঠিক আছে, তো আশা করি 105 পৃষ্ঠার জোড়ার কাজের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো।